মোহনলাল পেয়েছে এই হ্যালো, আমি প্রভাস ঘোষ মার্বেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার পক্ষ থেকে বলছি। তো প্রত্যেক সানডেতেই আমি মক টেস্ট নিয়ে থাকি, তো আজকেও মক টেস্ট নিয়েছিলাম। তো আজকের মক টেস্ট ছিল ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি কোশ্চেন। তো আমি বলেছিলাম যে 70% মানে 200-র ভিতরে, এখানে 100টা কোশ্চেন 2 করে নাম্বার, 200-র ভিতরে যদি কেউ 70% মানে 140 পায় আমি পেন দেবো। তো এরাই অল্প কজন 140 পেয়েছে, কিন্তু 140 পেতে হবে এমন কোনো কথা নেই। 1031 এবার ডাব্লিউপি এসআই মানে আগামী সানডেতে যে পরীক্ষাটা আছে ডাব্লিউপি এসআই 1031 ভ্যাকান্সি। তোমরা যদি কেউ বাড়িতে মক টেস্ট দিচ্ছ বা যেখানে দাও না কেন 100, 15, 20 যাই পাও না কেন, সেটাই কিন্তু খুব ভালো নাম্বার। আমার তো মনে হয় 115 থেকে 20 পেলেই এবছর ডাব্লিউপি এসআই মানে আগামী সানডে যে পরীক্ষা তোমরা সবাই প্রিলিমিনারি পাস করতে পারবে। কিন্তু প্রিলিমিনারি পাস করাটাই কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো মেনের জন্য একটু স্টাডি করতে হবে। ডেসক্রিপটিভ বিশেষ করে ইংলিশটা লেখা একটু প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে ট্রান্সলেট। এখন তো সিলেবাসটা অনেক সহজ হয়ে গেছে, তাই না? সিলেবাসটা কিছুই না, 10টা লাইন দেবে ইংলিশে, এই বাংলার থেকে ইংলিশে ট্রান্সলেট, আবার 10টা লাইন দেবে ইংলিশ, তাই তো? ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট, আর তো রিপোর্ট থাকবে ইংলিশে, বাংলায়ও থাকবে প্রতিবেদন, আর কত থাকবে 25×50, তাই তো? 25টা জিকে থাকবে, 2 করে মাল্টিপল চয়েস মানে লিখতে হবে, যেটা মিসলেনিয়াস থাকে যে টাইপের। বাংলা থাকবে, ইংলিশ থাকবে হয়তো ইডিয়ামস দিয়ে মেক সেন্টেন্স বা সিনোনিমস অ্যান্টোনিমস দিয়ে মেক। আমি তো বলবো যে প্যাটার্নটা আছে ডাব্লিউপি এসআই খুব সহজ একটা প্যাটার্ন। যদি এরা প্রত্যেকে কন্টিনিউ রেগুলার একটুখানি লেখা প্র্যাকটিস করে, তাহলে এই চাকরিটা খুব সহজেই পাওয়া যেতে পারে। কনস্টেবলের থেকেও এটা ইজি। তো যাই হোক, আগামী দিন প্রিলিমিনারি পরীক্ষা, তোমরা সবাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। তো 120 বা 110 বা 115 মানে 55-56 তোমরা মনে করেছো এটা সঠিক করেছি, তাহলে নেগেটিভ একদমই করবে না। আমি প্রত্যেককে বলছি, সবাইকে বলছি, এর বেশি করার দরকার নেই। এবার দেখাচ্ছে আমি 55টা করলাম, 57টা করলাম, আমি তো মনে হয় পাস করবো না, আমি বলে গেস করলাম 10টা 15টা, দেখা গেল ওর ভিতরে 10টা নেগেটিভ, 5টা ঠিক হয়েছে, বা 3টে ঠিক আর বাদ বাকি নেগেটিভ, তাহলে কি তোমার লস হয়ে যাবে। দেখা গেল কি 114 পাস করার কথা করতে, নেগেটিভের জন্য তুমি পাস করতে পারবে, যেমন কাটা বেশি হতে 114 বা 13 বা 15 তার নিচেও আসতে পারে। তো একটা কথাই বলবো, মাথা ঠান্ডা রেখে প্রত্যেককে পরীক্ষা দাও। শুধু আমার ক্রাইটেরিয়া 140 পেলে পেন দেবো, এটা হলো ব্যাপার। কাট অফটা আমি সবাইকে একটু ডেভেলপ করার জন্য, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য 140 কাট অফ রেখেছি। তো আজকে সৌভিক পেয়েছে 161.5, অর্ঘ পেয়েছে 160.5। কোশ্চেনের জিকে প্যাটার্নটা কেমন ছিল? কঠিন ছিল। ও বলছে ওর কাছে কঠিন ছিল, তা সত্ত্বেও কিন্তু ও 160 পেয়েছে, তার মানে 80টা কিন্তু ঠিক করতে হয়েছে। নিশ্চয়ই আরো 2-1টা অ্যান্সার করেছে। নেগেটিভ কটা করেছিস? 3টে নেগেটিভ করেছে। তুই কটা নেগেটিভ করেছিস? 9টা। ও 161 পেয়েছে, কিন্তু 9টা নেগেটিভ করেছে। 9টা তুমি যা বাদ যায়, তার মানে কি বলছে কোশ্চেন ওর কাছে মোটামুটি টাফ লেগেছে, তাও কিন্তু ও মোটামুটি ভালো অ্যান্সার করেছে। তো পরীক্ষায় আশা করছি আমি যা কোশ্চেন প্যাটার্ন দিয়েছি হয়তো তার থেকেও ইজি হবে। কি বলে মনে হয়? এরা যা এখানে নাম্বার পায়, কেউ যদি 120 পায় বা 110 পায়, পরীক্ষা হলে এক বেশি পেলেও কম। আমার একটা প্রেডিকশন, আমি যে টাইপের কোশ্চেন করি, ঠিক আছে? সৌভিক কত পেয়েছিস? সাগর 144। তুই কত পেয়েছিস? 145। তুই 148। সবাই মন দিয়ে পড়াশোনা করো, মেনের জন্য ভালো করে খাটো, এই চাকরিটা খুব সহজেই পাওয়া যেতে পারে, ঠিক আছে? আমি মেনের জন্য মাস্টার দিয়ে পড়ে আসছি আর কি, আর তোরা মেনটাকে ভালো করে মেনের জন্য গাইডেন্স নাও, সহজেই পাওয়া যাবে। তো সবাইকে বলবো 110, 120 যাই পাও না কেন সেটাই খুব ভালো স্কোর। শুধু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, আগামী দিন অবশ্যই তোমরা পাস করবে।